আগামীকাল ভোট। পশ্চিমবঙ্গবাসী এবার ভুল করবে না। মমতা যদি স্বেচ্ছায় ক্ষমতা না ছাড়ে, ভোটের মাধ্যমে অন্তত মমতা দিদিকে একবার ক্ষমতার বাইরে রাখা উচিত, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য। মনে পড়ে জ্যোতি বসুর কথা, মনে পড়ে বুদ্ধদেব বাবুর কথা। এখন আপনারা আছেন মমতা দিদির পাল্লায়। পশ্চিমবঙ্গের কোনো উন্নতি হয়েছে? পশ্চিমবঙ্গের কপাল কি ফুলে ফেঁপে উঠেছে? না। কারণ একটাই, সরকারের সাথে এই প্রদেশের সরকারের মিল হয় না। একটা বার অন্তত আপনারা মোদিজিকে ভোট দেন, এইবার দেন, একবার দেন, দেখেন যদি মোদিজি আপনাদের ভাগ্য পরিবর্তন করে তাহলে তাকে দিবেন, আর যদি মনে করে না তাহলে আপনি আবার মমতা দিদিকে দেন, সমস্যা নাই তো। মমতা দিদি সামনেও ইলেকশন করবে। একটা অনুরোধ রাখেন পশ্চিমবঙ্গবাসী সবাই, আগামীকালকে ভোট, 29 তারিখে ভোট। এই ভুলটা অন্তত এইবারের মতো করবেন না। মোদিজি দলকে ইচ্ছে না থাকলেও এইবার ভোটটা দেন, দেখেন আপনাদের ভাগ্যটা পরিবর্তন হয় কিনা। কারণ জ্যোতি বসু কিছু করতে পারে না, বুদ্ধদেব বসু কিছুই করতে পারে নাই, মমতা দিদি কিছুই করতে পারে না, শুধু নিজেদের স্বার্থ ছাড়া। আমার মনে হয় সেটা তা না, সেটা মূলত তাদের সরকারের কাছ থেকে দাবি আদায় করে আনার ক্ষমতাটাই হয়তো বা এই তিনজনের ছিল না। যার জন্য এবার আর ভুল করবেন না। আগামীকালকে ভোট, সবার প্রতি একটা অনুরোধ থাকবে পশ্চিমবঙ্গবাসী, আগামীকালকে এবং 29 তারিখে ভোটটা বিজেপির বাক্সেই দিবেন, যাতে আপনাদের ভাগ্য আপনারাই পাল্টাতে পারেন। দেখতে তো পারবেন যে ভাগ্য পাল্টে কি পাল্টে না। কারণ তিনজনকে দেখলেন, জ্যোতি বসুকে দেখছেন, বুদ্ধদেব বসুকে দেখছেন এবং মমতা দিদিকেও দেখলেন। ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে? কলকাতার জায়গাতেই আছে। কলকাতা দিল্লিও হয় না, উত্তরপ্রদেশও হয় না, বোম্বেও হয় নাই। বহু প্রদেশের থেকে পিছনে, কারণ কলকাতার বহু লোক অন্য প্রদেশে চাকরি করতে যায়, কারণ তাদের চাকরির অভাব, বেতনের বৈষম্যতা,